আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন। আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আওয়াজ কি শোনা যাচ্ছে? জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جد بلطفك يا إلهي من له زاد قليل، مفلس بالصدق يأتي عند بابك يا جليل.
ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই অনলাইন মাধ্যমে দ্বীনের একটি ফিকির নিয়ে দ্বীনি একটি মাজলিসে বসার যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা মহান রবের শুকরিয়া জ্ঞাপন করে সবাই দিল থেকে বলবো আলহামদুলিল্লাহ। এই কঠিন সময়ে, এই কঠিন মুহূর্তে রব্বুল আলামিন যে আমাদেরকে দ্বীনি মাজলিসে আসার বসার শোনার বলার এই যে তৌফিক দিছেন, এটা নিশ্চয় মহান রব্বুল আলামিনের আমাদের প্রতি অপার অনুগ্রহ এবং ওনার রহমতের দৃষ্টির প্রমাণ। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল জুমা। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই সূরাতুল জুমাতে উনি 2 নং আয়াতে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা। আল্লাহ তিনি, যিনি উম্মীদের মধ্যে একজন রসূল পাঠিয়েছেন। এই রসূল তাদের মধ্য থেকেই, ইয়াতলু আলাইহিম আয়াতি, যে রসূলের দায়িত্ব হচ্ছে এই উম্মীদেরকে, রসূল তার উম্মতদেরকে কুরআনে কারিম তিলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুজাক্কিহিম, রসূলের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পবিত্র করবেন। ইউজাক্কিহিম, পবিত্র এর অর্থ হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং তাদেরকে, রসূলের তৃতীয় দায়িত্ব হচ্ছে রসূল তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, কোরআনের অর্থ শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ দায়িত্ব হচ্ছে হিকমত তথা সুন্নতে রসূল শিক্ষা দিবেন। তো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম দায়িত্ব হচ্ছে কুরআনে কারিম তেলাওয়াত করে উম্মতকে শোনানো, শিখানো। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে পরিশুদ্ধ করে নিয়ে আসা, অন্তরকে আত্মশুদ্ধি শিক্ষা দেয়া, অন্তরকে পরিশুদ্ধ করা, গুনার প্রতি মহব্বতকে দূর করা, নেকির প্রতি অন্তরে মহব্বত নিয়ে আসা, ইবাদতের প্রতি মহব্বত সৃষ্টি করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় দায়িত্ব হচ্ছে কুরআনে কারিমের তর্জমা, অর্থ শিক্ষা দেয়া, এবং চতুর্থ দায়িত্ব হচ্ছে হিকমত শিক্ষা দেয়া। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা
অন্য এক আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা এই প্রশ্ন রাখতেছেন আমাদের সামনে, এবং এই প্রশ্নের উত্তর সবারই জানা, না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা সূরা আল মুজাদালাতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান নিয়ে এসেছে, যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে আরো বাড়িয়ে দিবেন, তাদেরকে উন্নত করবেন, সমাজে তাদের ভ্যালুকে বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, এই জন্য এই হাদিসকে মুত্তাফাক আলাইহি বলা হয়। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যার কল্যাণ চান, তাকে দ্বীনের সহি বুঝ, সঠিক বুঝ দান করেন। আপনারা যারা আজকে এখানে দ্বীনি ইলম অর্জনের জন্য উপস্থিত হয়েছেন, আপনাদের আপনাদের জন্য একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে কোনো রাস্তাকে অবলম্বন করবে, সেটা মাদ্রাসার রাস্তা হতে পারে, সেটা দাওয়াত এবং তাবলীগের রাস্তা হতে পারে, সেটা ফিজিক্যালি কোনো মাদ্রাসা হতে পারে, অথবা অনলাইনের মাধ্যমে হতে পারে, উস্তাদের সান্নিধ্যে থেকে হতে পারে, অথবা কিতাবের মাধ্যমে হতে পারে। মোট কথা হচ্ছে, যেই ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোনো রাস্তাকে গ্রহণ করবে, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই মাধ্যমের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু তাবারাকা তাআলা এই মাধ্যমের বদৌলতে তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। হাদিসটি সহিহ মুসলিমে ইমাম মুসলিম রহমতুল্লাহি তাআলা আলাইহি নিয়ে এসেছেন। দেখেন, আপনার আমার সমস্ত চেষ্টা এবং প্রচেষ্টা এটা জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। আপনি কিতাব কিনছেন দিন শিকার জন্য, তাবলিগে গেছেন দিন শিকার জন্য, মাদ্রাসাতে এসেছেন দিন শিকার জন্য, আজকের এই ক্লাসে জয়েন হয়েছেন দিন শিকার জন্য। আপনি যত মাধ্যম হতে পারে দিন শিকার, যতটি তরিকা হতে পারে, যতটি রাস্তা হতে পারে, যতটি ওয়াই হতে পারে, আপনি যে কোনো রাস্তাই গ্রহণ করেন না কেন দিন শিকার জন্য, ওই রাস্তার বদৌলতে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। জামে তিরমিজির আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি দিন শিকার জন্য ঘর থেকে বের হবে, ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হলো, হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ না সে ঘরে ফিরে আসছে, এর পূর্ব পর্যন্ত সে ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় ছিল। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাদের এই উপস্থিতিকে, আপনাদের শত ব্যস্ততাকে পিছনে ফেলে আজকের এই উপস্থিতি এবং মাসলা মাসাইল শিকার চেষ্টা এবং প্রচেষ্টাকে, দিন শিকার চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। এর মাধ্যমে, এর বদৌলতে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিক। আমরা সবাই বলবো আমিন। আমি
দীর্ঘায়িত করব না আর ভূমিকাকে। আমি চলে যাব আমাদের যেই মূল যে অধিবেশন, প্রশ্ন এবং উত্তর, সেদিকে আমি চলে যাব। আমাদেরকে দু একটি জিনিস যদি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দৃষ্টি রাখি দু একটি জিনিসের প্রতি, তাহলে আমাদের এই ক্লাসের সুশৃঙ্খল বজায় থাকবে। আর যখন ক্লাসের মধ্যে শৃঙ্খলা বজায় থাকবে, তখন এর মাধ্যমে আমাদের আজকের এই দার্সটা আমাদের সবার জন্য উপকারী হবে ইনশাল্লাহ। প্রথম হচ্ছে, আপনারা যারা প্রশ্ন লিখবেন অবশ্যই অত্যন্ত গুছিয়ে প্রশ্নটি লেখার চেষ্টা করবেন। প্রশ্নটি লিখে প্রশ্নটি পোস্ট করার পূর্বে আপনি দেখবেন যে এখানে কোনো কিছু থেকে গেল কি না। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি বাংলিশে লিখবেন না বাংলাতেই লিখবেন। তৃতীয় বিষয় হচ্ছে, যখন আপনি প্রশ্ন লিখছেন অবশ্যই এর জবাব আসবে। সুতরাং ধৈর্য সহকারে ক্লাসে বসেই থাকবেন, উঠে যাবেন না। কোনো কাজ যদি থাকে তাহলে পিছনে ফেলে দেন, ক্লাস শেষে ওই কাজকে আপনি সমাপ্ত করবেন। তো যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, তাহলে অবশ্যই আপনার এই দার্সটি আপনার জন্য উপকারী হবে। আজকে না হোক কালকে অবশ্যই আপনার ফায়দা দিবে। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে এই নাসিহাতগুলা, উপদেশগুলা মেনে চলার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। প্রথম যেই প্রশ্ন আমাদের সামনে উপস্থিত হয়েছে, প্রশ্নটি হলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, কেউ যদি আস্তিক থেকে নাস্তিক হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, তাহলে কি তাকে কতল করা বা মেরে ফেলা জায়েজ আছে? দেখেন, আস্তিক থেকে নাস্তিক হয়ে গেলে ওর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন প্রশ্ন হচ্ছে, মৃত্যুদণ্ড কে দিবে? কে মৃত্যুদণ্ড দিবে? এই দায়িত্বটি কার? তো ফুকাহায়ে কেরাম বলেন যে এইভাবে যদি এই ইসলামী শাস্তি বাস্তবায়নের দায়িত্ব জনগণের উপর ন্যস্ত করা হয়, তাহলে এখানে মব জাস্টিসের মাধ্যমে যেভাবে কয়েকজন মিলে একজন মানুষকে অপরাধী বানানো যায়, ঠিক তেমনিভাবে ইসলামের এই হুদুদ, দণ্ডবিধিকে অপব্যবহার হয়ে যাবে। এই জন্য এটার দায়িত্ব হচ্ছে মুসলমানদের কাজী বা আমির যিনি থাকবেন, উনার দায়িত্ব। হ্যাঁ, ইমানদারগণ, মুসলমানগণ একক্ষেত্রে শান্তিপূর্ণভাবে, হ্যাঁ, আন্দোলন করতে পারেন। মুসলমানগণ কোনো অপরাধী যদি অপরাধ করে, তাহলে সেই অপরাধীকে ধরে, হ্যাঁ, কাজী সাহেবের নিকট, খলিফার নিকট হস্তান্তর করতে পারেন, কিন্তু আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন না। না, যদি শরীয়তের দণ্ডবিধিকে বাস্তবায়নের দায়িত্ব জনগণের উপর ন্যস্ত করা হয়, তাহলে এটার অপব্যবহার হবে, অবশ্যই হবে। এজন্য আস্তিক থেকে নাস্তিক এর অর্থই হচ্ছে মুরতাদ। আর মুরতাদের শাস্তি কোরআনে বর্ণিত হয়েছে হত্যা। আর এই হত্যা বাস্তবায়ন করবে মুসলমানদের যে সরকার থাকবে, সেই সরকার। প্রশ্ন হতে পারে, আমরা যেখানে অবস্থান করতেছি
বাংলাদেশ বা আমাদের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম আরো অনেক দেশ আছে যেগুলাতে ইসলামী বিধান নেই। বলা যায় ওগুলা ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্র হচ্ছে সেইটা যাতে ইসলামের দণ্ডবিধিকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হয়ে থাকে। সুতরাং আমরা এই মুহূর্তে কি করতে পারি? তো আমাদের দায়িত্ব হচ্ছে আস্তিক থেকে নাস্তিক হয়ে গেলে ইসলামের যেই বিধান, সেই বিধান যাতে সেই বিধানের আলোকে একটি আইন করা হয়, সেই আইন প্রণয়নের জন্য আমরা শান্তিপূর্ণভাবে সরকারকে আবেদন জানাতে চাই বা আবেদন জানাতে পারি। আমরা মিছিল মিটিং করতে পারি, আন্দোলন করতে পারি, যাতে যেমন বিশ্বের দু একটি দেশে ব্লাসফেমি আইন নামে একটি আইন রয়েছে, যে কোনো ধর্মের উপর যদি কেউ আঘাত দেয় তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই আইন যাতে আমাদের দেশেও হয়, এজন্য আমরা আহ, আন্দোলন করতে পারি, কিন্তু আইনকে আমরা নিজ হাতে তুলে নিতে পারবো না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, স্বামী যদি নামাজের সুন্নতে গায়রে মুআক্কাদা অংশটুকু আদায় করতে নিষেধ করে, সেক্ষেত্রে অনুমতি ব্যতীত আদায় করা যাবে? দেখেন, নফল ইবাদতের মধ্যে, নফল এবাদতে যদি আপনার স্বামীর হক নষ্ট হয়, তাহলে অবশ্যই আপনি এই নফল ইবাদত করতে পারবেন না। কিন্তু যদি স্বামীর হক নষ্ট না হয়, স্বামীর খেদমতে কোনো ত্রুটি না হয়, তাহলে এই নফল আদায় করতে যে স্বামী যদি কোনো নিষেধাজ্ঞা প্রদান করে, তাহলে সেই নিষেধাজ্ঞা মান্য করা আপনার উপর ফরজ বা ওয়াজিব না। এমত অবস্থায় আপনার জন্য উচিত আপনি স্বামীর নিষেধাজ্ঞাকে অমান্য করে আপনি নফল ইবাদত করবেন। তবে যদি আপনার এমন কোনো নফল ইবাদত যা স্বামীর হককে বাধাগ্রস্ত করে, তাহলে কিন্তু আপনি ওই ইবাদত, নফল ইবাদত করতে পারবেন না। যেমন রোজা, নফল রোজা স্বামী যদি বাধা দেয় তাহলে আপনি পারবেন না। কেননা এখানে সম্ভাবনা রয়েছে তার হক নষ্ট হওয়ার। সে হয়তো দিনের বেলায় আপনাকে তলব করতে পারে, স্বামী হয়তো দিনের বেলায় তার স্ত্রীকে তলব করতে পারে, তখন রোজা অবস্থায় স্বামীর ডাকে সাড়া দেওয়া যাবে না। সুতরাং এক ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর অনুমতি নেবে, কিন্তু গয়রে মুআক্কাদা নামাজ, নফল নামাজ, এই 2-4 রাকাত নামাজ স্বামীর হকে কোনো বাধা দিবে না। সুতরাং এই সুন্নতে গয়রে মুআক্কাদা আদায় করতে যে স্বামীর যদি কোনো নিষেধাজ্ঞা আসে, তাহলে সেই নিষেধাজ্ঞা মান্য স্ত্রীর উপর ওয়াজিব নয়। পরবর্তী প্রশ্ন। স্বামী শুধু কথায় কথায় এসব বলে যে এটা করলে তো তোমার সাথে আমার হবে শেষ দিন, এটা ওটা করলে তুমি তালাক হইবা। আচ্ছা, তাকে যদি বলি সে কি আমাকে তালাকের শর্ত দিয়েছে কি না, সে বলে না, কিন্তু আমার মনে সন্দেহ হয় যে সে আমাকে তালাকের শর্ত দিয়েছে। স্বামী মানসিকভাবে আমাকে খুবই জ্বালায়, তার মার কথা শুনে আমি ধৈর্য ধরতে পারছি না। এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? দেখেন, এখানে হচ্ছে স্বামী কথায় কথায় বলে ওটা করলে আমার হবে শেষ দিন। এখানে যদি স্বামী বলে আমার তালাকের নিয়ত নেই, তাহলে স্বামীর কথাই গ্রহণযোগ্য। কিন্তু এটা ওটা করলে তুমি তালাক হইবা, এটা ওটা করলে তুমি তালাক হইবা, এখানে স্বামীর নিয়ত গ্রহণযোগ্য না। এখানে স্পষ্টভাবে তালাক চলে এসেছে। সুতরাং এটা ওটা যদি আপনি করে ফেলেন তাহলে তালাক হয়ে যাবে। আর তালাক যদি সরাসরি তালাক শব্দ না হয়, তাহলে অবশ্যই স্বামীর যেই নিয়ত থাকবে সেই নিয়ত অনুযায়ী বিষয়টা গ্রহণযোগ্য হবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার স্বামীকে এবং আপনাকে, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাদের সবাইকে সুখে শান্তিতে থাকার, চলার তৌফিক দান করুন। আপনি নামাজের মাধ্যমে এবং
ধৈর্যের মাধ্যমে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, স্বামীর হেদায়েতের জন্য দোয়া চাইবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে এবং নফল নামাজ পড়ে, নফল রোজা রেখে আল্লাহর কাছে স্বামীর হেদায়েতের জন্য চাইবেন। অবশ্য আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম মুস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, সঞ্চয়পত্র কিনলে বা ব্যাংকে টাকা জমানো থাকলে আয়করের যে ট্যাক্স রিবেট বা কর রেয়াত পাওয়া যায়, তা কি ইসলামের দৃষ্টি জায়েজ হবে? এই কর রেয়াত পাওয়ার উদ্দেশ্য কি টাকা ব্যাংকে জমা রাখা জায়েজ হবে? দেখেন, ব্যাংকে টাকা জমা থাকলে আয়করের যে ট্যাক্স রিবেট বা কর রেয়াত পাওয়া যায়। ব্যাংকে টাকা জমা রাখছেন অথবা সঞ্চয়পত্র কিনছেন, আর এর বিনিময়ে আপনার কাছে সুদ আসতেছে, ওটা তো না জায়েজ। হ্যাঁ, আয়করের যে ট্যাক্স রিবেট, ওটা যদি আপনার আসল টাকা থেকে কেটে নেয়, সুদ থেকে নয়, আপনার মূলধন থেকে, তাহলে তো এই, সেইটা আপনার জন্য নাজায়েজ না। কিন্তু ব্যাংকে যদি আপনি টাকা রাখেন অথবা সঞ্চয়পত্র কিনেন, আর এক ক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টে সুদ আসে, তাহলে ওই সুদ আপনার জন্য জায়েজ হবে না, ওটা অবশ্যই আপনাকে সদকা করে দিতে হবে। পরবর্তী প্রশ্ন। পরিবারের কয়জন মহিলা একসাথে কোনো মাহরাম পুরুষ ছাড়া কি সফরের দূরত্বে যেতে পারবে? না। পরিবারের একজন অথবা একাধিক মহিলা হোক না কেন, মাহরাম ব্যতীত তারা ঘরের বাহিরে যেতে পারবে না, সফর সমপরিমাণ দূরত্বে যেতে পারবে না। হ্যাঁ, একদিন এক রাতের সমপরিমাণ দূরত্ব যদি রাস্তা নিরাপদ হয়, তাহলে মহিলা তার মাহরাম ব্যতীত মাহরামের অনুমতি সাপেক্ষে যেতে পারবে। কিন্তু 3 দিন 3 রাত সমপরিমাণ দূরত্ব, যা আমাদের ইংরেজি হিসাব অনুযায়ী ব্রিটিশ হিসাবের মাধ্যমে 77 কিলো থেকে অধিক হয়, এই পরিমাণ দূরত্ব মহিলা একজন হোক অথবা একাধিক মহিলা হোক, মাহরাম ব্যতীত কখনোই যেতে পারবে না। হ্যাঁ, ইমাম দুফর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এমন কোনো মহিলা যার মাহরাম নেই, বর্তমানে মাহরাম নেই, তার জন্য মাহরামের সঙ্গ বা মাহরামকে সাথে নিয়ে যাওয়া দুষ্কর, প্রায় অসম্ভব, তাহলে ওই মহিলা নেককার মহিলাদের একটি জামাতের সাথে সফর সমপরিমাণ দূরত্বে যাতায়াত করতে পারবে। এক্ষেত্রে ওই মহিলার মাহরাম ব্যতীত সফরের যে গুনাহ, সেটা হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। পরিবারের কয়েকজন মহিলা একসাথে, আচ্ছা ওইটা তো আমি পড়ে ফেলছি ইতিপূর্বে এবং আলোচনা হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন। ভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করার পর 3 মাসের জন্য যে কোনো ব্যাংকে ইন্টার্নশিপের জন্য ভার্সিটি থেকে পাঠানো হয়। 3 মাস পুরোপুরি তাদের সাথে অফিস করতে হবে এবং তথ্য সংগ্রহ করতে হবে। তো এটার জন্য ব্যাংক থেকে কিছু অ্যামাউন্ট দিবে। প্রশ্ন, সে টাকাটা কি আমাদের জন্য হালাল হবে? দেখেন, আপনি যেই কাজ করতেছেন, আপনার কাজের মধ্যে যদি সুদের কোনো সংস্পর্শ না থাকে, তাহলে অবশ্যই তো জায়েজ হবে। তবে যদি আপনার ওই কাজের মধ্যে সুদের সংস্পর্শ থাকে,
সেখানে সুদের হিসাব নিকাশ সহ এগুলা হয়ে থাকে। তাহলে আপনি শিখতে পারবেন এবং এই নিয়তে শিখবেন যে ভবিষ্যতে সুদ থেকে কিভাবে মানুষকে ফিরানো যায় সেই চেষ্টা এবং প্রচেষ্টা করবেন। কিন্তু এই শিকার জন্য আপনাকে যে অ্যামাউন্ট দেয়া হবে সেটা আপনার জন্য জায়েজ থাকবে, ওটা আপনাকে সদকা করতে হবে। পরবর্তী প্রশ্ন, সন্তান যদি বাবা মাকে কোনো জিনিসের মালিক বানিয়ে দেয়, তাহলে তো বাবা মায়ের মৃত্যুর পর ওই জিনিসটা বাবা মায়ের মালিকানাধীন সম্পত্তি হিসাবে উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হবে। আর যদি সাময়িক ব্যবহার করতে দেয়, তাহলে ওই জিনিস সন্তান নিজের মালিকানাধীন হিসাবে আবার নিয়ে যেতে পারবে। সন্তান যদি বাবা মাকে কোনো জিনিসের মালিক বানিয়ে দেয়, তাহলে তো বাবা মায়ের মৃত্যুর পর ওই জিনিসটা বাবা মায়ের মালিকানাধীন সম্পত্তি হিসেবে উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হবে। জি অবশ্যই। আর যদি সাময়িক ব্যবহার করতে দেয়, তাহলে ওই জিনিস সন্তান নিজের মালিকানাধীন হিসাবে আবার নিয়ে যেতে পারবে। জি অবশ্যই নিতে পারবে। কিন্তু মৃত্যুর পর যেন উত্তরাধিকার কেউ না নেয়, এজন্য যদি কোনো জিনিস যদি এভাবে দেয় যে বাবা মা যতদিন বেঁচে আছে ততদিনের মালিক বানিয়ে দিবে, মৃত্যুর পর পুনরায় সে তার দেয়া সম্পদ নিয়ে যাবে, এভাবে দেয়া কি যাবে? জি, এটাও এখানে মালিক হবে না। এইটা যদিও আপনি মালিক শব্দ ব্যবহার নিয়ে এসছেন বা ব্যবহার করছেন, কিন্তু ওখানে মূলত ততদিন ব্যবহারের অনুমতি থাকবে, এটাও জায়েজ হবে, এভাবে দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, সিজদায়ে তিলাওয়াত যদি বাংলা অনুবাদ করি, তাহলে কি সিজদা দেওয়া আবশ্যক নাকি আবশ্যক না উত্তম? না, আপনি যদি বাংলাতে পড়েন তাহলে সিজদায়ে তিলাওয়াত আপনার উপর ওয়াজিব হবে না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আল্লাহর নামে কসম করে কেউ যদি কাউকে বলে যে তুমি যদি এখন এটা করো তাহলে আমি এমন কিছু করব, যদিও কাজটা করা সম্ভব না, এখন যাকে বলা হয়েছে যে সে এরপর ওই সময় আর কাজ না করলে কি কসমের কাফারা আসবে? জি, যেহেতু উনি আল্লাহর কসম খেয়ে বলছেন এবং অসম্ভব কাজের কসম খেয়েছেন, এখন যদি ওই কাজটা উনি করতে না পারেন এবং না করেন, তাহলে অবশ্যই তো উনাকে কাফারা দিতে হবে। পরবর্তী প্রশ্ন, সাদাকার টাকা আর জাকাতের টাকা কি মসজিদ বা টিউবওয়েলের কাজে দেয়া যাবে? দেখেন, জাকাতের খাত কোরআনে 8টা খাতের কথা বলা হয়েছে। হ্যাঁ, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, এভাবে 8টা খাতের আলোচনা এসেছে এবং প্রত্যেকটা খাতেই মূলত হচ্ছে গরিব, তো গরিবদেরকে মালিক বানিয়ে দেয়া। দেখেন, মসজিদ, ওটা মসজিদ তো হয় আল্লাহর মালিক, মসজিদের মালিক তো আল্লাহ। ওয়াকফের যে মসজিদের জন্য যে জায়গাটি ওয়াকফ হয়, ওয়াকফুল লিল্লাহ, আল্লাহর জন্যই ওয়াকফ। অর্থাৎ মসজিদের মসজিদের জায়গার মূল মালিক হচ্ছেন আল্লাহ। আর তত্ত্বাবধায়ক হিসাবে একটি কমিটি বা মুতাওয়াল্লি থাকেন। সুতরাং জাকাতের টাকা দিয়ে আপনি কোনো গরিবকে মালিক বানিয়ে দিচ্ছেন না, সুতরাং মসজিদ হবে না, জাকাতের টাকা দিয়ে মসজিদ হবে না। হ্যাঁ, টিউবওয়েল যাকে দিবেন উনি যদি গরিব হন, তাহলে জাকাতের টাকা দিয়ে আপনি টিউবওয়েল স্থাপন করে দিতে পারেন। টিউবওয়েল আপনি যাকে দিবেন, টিউবওয়েল যাকে দিচ্ছেন উনি যদি গরিব হন, তাহলে অবশ্যই জাকাতের টাকা দিয়ে টিউবওয়েল স্থাপন করতে পারেন। কিন্তু মসজিদের জন্য টিউবওয়েল জাকাতের টাকা দিয়ে দিতে পারবেন না। আর হচ্ছে সাদাকা,
সাদাকার অর্থ হচ্ছে নফল দান। এই নফল দান আপনি মসজিদে দিতে পারবেন, টিউবওয়েলের জন্য দিতে পারবেন, ধনীকেও দিতে পারবেন, গরিবকেও দিতে পারবেন। অবশ্যই গরিবকে দেওয়া উত্তম। পরবর্তী প্রশ্ন। সালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বু আমার জন্য বিয়ে ঠিক করেছে। ছেলে প্রবাসী, তার পরিবার ভালো, মন মানসিকতা ভালো। আমার আব্বু তাদের কথা দিয়েছে, কিন্তু ছেলে দিনহীন, নামাজের ব্যাপারে উদাসীন, শুধু দাড়ি রাখছে। আমি রাজি না। আব্বুকে বলছি, উনি আমার কথা শুনছেন না। আমি এখন কিভাবে বুঝাতে পারি যাতে তারা কষ্ট না পায়? আমার কি করা উচিত উস্তাদ? দেখেন, দিনদার জীবন সাথী একটা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাওয়া এবং পাওয়া। যদি ওই পাত্রটি দিনদার না হয়, সে নামাজ যদি না পড়ে, মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন, যার নামাজ নেই তার বোঝা যায় যে তার দিনের খুঁটি তার মধ্যে নেই। যার সে যদি নামাজি না হয়, পাত্রটি যদি নামাজি না হয়, তাহলে আপনি আপনার পরিবারকে, বাবা মা সবাইকে আপনি বুঝাবেন, বিষয়টা বুঝাবেন এবং ইস্তেখারা করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে যে ওই পাত্রটি যদি ভালো হয় তাহলে সেখানে যেন সম্পর্ক হয়, যদি ভালো না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর থেকে উত্তম পাত্রের ব্যবস্থা করেন। আপনি আরো একটু খোঁজ খবর নেন, দেখেন সে তার নামাজের ব্যাপারে উদাসীন যেই খবরটি আপনার কাছে এসেছে সেটা সত্য কিনা। প্রয়োজনে আপনি মাহরামের মাধ্যমে তার সাথে কথা বলতে পারেন, সে ভবিষ্যতে নামাজ পড়বে কিনা, এরকম কোনো কমিটমেন্ট বা ওয়াদা সে আপনার সাথে করতেছে কিনা, এবং তার ইনকাম হালাল কিনা। যদি সে বলে যে ভবিষ্যতে সে নামাজ পড়বে, দাঁড়িয়ে রেখে ফেলছে, হালাল ইনকামে সে ভবিষ্যতে থাকবে, তাহলে আপনি আপনার বাবা মা পরিবারের কথা অনুযায়ী আগাতে পারেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা হয়তো তার এই চাহিদাকে এবং তার যে ওয়াদাকে হয়তো কবুল করে নিতে পারেন। সর্বোপরি আপনি আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন তাহাজ্জুদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার এই সমস্যার সহজ এবং উত্তম সমাধান করুক। আমিন। পরবর্তী প্রশ্ন। আমার ফুফাতো ভাই বলল যে তার টাকা পয়সা হবে হজ করার মতো, তখন তার মা বাবাকে হজ করাবে। কিন্তু আমার ফুফা ফুফু তাদের বড় ছেলের টাকায় এবং আরো বিভিন্ন সময় ফরজ হজ ও উমরা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, তার নিজের টাকা হলে তো আগে তার নিজের হজ করতে হবে, কিন্তু তার ফরজ হজ আদায় না করে তাদেরকে আবারও হজ করানো কি ঠিক হবে? না, ওইটা ঠিক হবে না, যেহেতু এটা ওয়াদা করছে। আপনার ফুফাতো ভাই সে ওয়াদা করছে। আর যে কোনো ওয়াদা করলেই যে সেটা পালন করতে হবে এমন না। ওয়াদাকে পালন করা হচ্ছে মুস্তাহাব। তো আপনার ফুফাতো ভাইয়ের জন্য উচিত এবং উনার জন্য উত্তম এবং দায়িত্ব বা কর্তব্য হচ্ছে যে উনি প্রথমে নিজের হজ করবেন, তারপর যদি সম্ভব হয়, যেহেতু তার বাবা এবং মার হজ শেষ অলরেডি, ফরজ হজ সমাপ্ত, নফল হজ পরবর্তীতে করাবেন। পরবর্তী প্রশ্ন উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 নং প্রশ্ন। জোহরের ওয়াক্ত শুরুর আধ ঘন্টা পর হায়েস শুরু হলে সেই নামাজ কি কাজা করতে হবে? না, সেই নামাজকে আর কাজা করতে হবে না। দ্বিতীয় প্রশ্ন। জোহরের 4 রাকাত সুন্নত নামাজে সিজদা সাউ দিতে ভুলে গিয়ে
ফরজ 4 রাকাত পড়ার মাঝে মনে হলো, এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে উনি এই 4 রাকাত নামাজের যে সিজদায়ে সাহু ছিল, সেই সিজদায়ে সাহুকে ফরজ নামাজ সমাপ্তর পর উনি দিবেন। ফরজ নামাজ সমাপ্তর পর এমনি সাহু সিজদা দিয়ে তারপর তাশাহুদ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা এবং আল্লাহুম্মা ইন্নী যালামতু, এই দোয়া মাসুরাগুলো পড়ে তারপর সালাম ফিরাবেন। মসজিদ থেকে বের হওয়ার পূর্ব পর্যন্ত, অথবা উনি যদি গড়ে নামাজ পড়ে থাকেন তাহলে কারোর সাথে কথা বলার পূর্ব পর্যন্ত উনি সাহু সিজদা দিতে পারবেন। যদি কারোর সাথে কথা বলে ফেলেন, অথবা ওয়াক্ত চলে যায়, তাহলে আর ওই সাহু সিজদা দিতে হবে না, নামাজটি এমনিতেই বিশুদ্ধ হয়ে যাবে। সাহু সিজদা ব্যতীত নামাজটি বিশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওয়াক্তের ভিতরে যদি উনি কারোর সাথে কথা বলে ফেলেন, এক্ষেত্রে যদি উনি চান যে ওই জোহরের প্রথমের যেই 4 রাকাত সুন্নত ছিল, যেই সুন্নতে সাহু সিজদা ওয়াজিব হয়েছিল, উনি চান যদি যে আমি ওই নামাজটা আবার দুহরিয়ে পড়ব, তাহলে এটা অবশ্যই উত্তম হবে। কিন্তু যদি কেউ না পড়ে, অথবা চলে যায়, অথবা কারোর সাথে কথা বলে ফেলে, তাহলে সাউ সিজদা ব্যতীত ওই সুন্নত, জোহরের ফরজের পূর্বের যেই 4 রাকাত সুন্নত, সেই সুন্নতটিও আদায় হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ইদানিং দেখা যায় উমরা করতে মাহরাম ছাড়াই দুজন মা মেয়ে ট্রাভেলের সাথে উমরাতে যায়, এক্ষেত্রে উস্তাদ জি কি বলবেন? জি, তারা যেই সফরে যাচ্ছেন এই সফরে গুনাহ হবে। অর্থাৎ মাহরাম ব্যতীত সফর হচ্ছে নাজায়েজ এবং হারাম, সুতরাং নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার জন্য গুনাহ হবে। হ্যাঁ, উমরাতে যাওয়ার পর তাদের উমরা হয়তো আদায় হয়ে যাবে, উমরা আদায় হবে, কিন্তু উমরাতে বাংলাদেশ থেকে সৌদি, সৌদি থেকে আবার বাংলাদেশ যাওয়া আসা, এই যে মাহরাম ব্যতীত যাচ্ছেন, মাহরাম থাকা সত্ত্বেও, এটা তো ইসলামী শরীয়তের বিধানের উল্টো কাজ করতেছেন। হ্যাঁ, গুনাহমূলক কাজ করতেছেন। উমরা আদায় হয়ে যাবে, কিন্তু মাহরাম ব্যতীত সফরের গুনাহ অবশ্যই হবে। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোহরের ওয়াক্ত শুরুর 8 ঘন্টা পর। আচ্ছা, এটা তো পরে ফেলছি ইতিপূর্বে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, দেশে যদি ইসলামিক আইন প্রতিষ্ঠা করার জন্য যোগ্য প্রার্থী না থাকে, সেক্ষেত্রে ভোট কাকে কোথায় দিব? আপনি দিবেনই না। আপনার দৃষ্টিতে আপনি যেই আসনে আছেন, সেই আসনে যদি আপনার দৃষ্টিতে ইসলামিক আইন প্রতিষ্ঠার যোগ্য কেউই না হয়, তাহলে আপনি ভোট দিবেন না, ভোট কেন্দ্রে যাবেন না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনস্টলমেন্ট বেশি টাকায় ফোন কেনা যাবে কি? না, ওটা সুদ, ওটা সুদ হবে। ক্রেডিট কার্ড ব্যবহার করা ওটা সুদ হবে। তবে কিস্তিতে, এমনিতে কিস্তিতে কোনো পণ্য কিনা, সেটা বেশি মূল্যে হোক, ধরেন একটি মোবাইল ফোনের দাম হচ্ছে 20,000 টাকা, আপনি যদি ওই কোম্পানি থেকে কিস্তিতে কিনেন, তাহলে আপনাকে দিতে হচ্ছে 22,000 টাকা, এটা জায়েজ। কিন্তু আপনি যদি কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করেন, আর ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো ব্যাংক থেকে বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আসেন, ধরেন কোনো ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করলেন, ওখানে 1 লক্ষ টাকা 3 মাসের মধ্যে আপনাকে পরিশোধ করে দিতে হবে। তো আপনি যদি 3 মাসের ভিতরে পরিশোধ করে দেন সুদ মুক্ত ভাবে, তাহলে তো অবশ্যই জায়েজ। কিন্তু 3 মাস অতিক্রম হয়ে গেলে তখন আপনাকে ইন্টারেস্ট বা ব্যাংক সুদ দিতে হবে ব্যাংককে। তো আপনি যদি যেই ক্রেডিট কার্ড ব্যবহার করবেন কিস্তি দেওয়ার জন্য, যদি ওই কার্ডের মধ্যে কোনো আপনাকে সুদ দিতে না হয়, তাহলে ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো পণ্য, মোবাইল ফোন বা যে কোনো পণ্য কিনা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু যেই ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, ওখানে যদি আপনাকে সুদ দিতে হয়, সেটা হোক সময়ের পূর্বে হোক বা সময়ের পরে হোক, যে কোনোভাবেই আপনাকে যদি সুদ দিতে হয়, তাহলে ওই ক্রেডিট কার্ড ব্যবহার করা আপনার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যে পণ্য কিনবেন, সেটা অবশ্যই আপনার জায়েজ হবে, বা মালিক আপনি বনে যাবেন, হয়ে যাবেন। তো মূলত হচ্ছে এখানে দুইটি বিষয়।
প্রথম বিষয় হচ্ছে কিস্তির মাধ্যমে পণ্য কিনা, ওটা অবশ্যই জায়েজ। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে পণ্য কিনা, এটাও জায়েজ। তবে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছেন, ওখানে যদি সুদ দিতে হয়, তাহলে ওই ক্রেডিট কার্ড ব্যবহার আপনার জন্য জায়েজ হবে না। আর যদি সুদ দিতে না হয়, অথবা আপনি সময়ের পূর্বে টাকাটা দিয়ে ফেলেন, ব্যাংকে পরিশোধ করে দেন, সময়ের পূর্বে আপনি ব্যাংকে পরিশোধ করে দেন, তাহলে এক্ষেত্রে আপনার সুদ হবে না বা সুদের গুনাহ হবে না, এটাও জায়েজ হবে। শুধুমাত্র তখনই গুনাহ হবে বা যখন আপনাকে সুদ দিতে হবে। ক্রেডিট কার্ড যেই প্রতিষ্ঠান থেকে দিচ্ছেন, ওই প্রতিষ্ঠানকে যখন সুদ দিতে হবে, তখন ওই ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য আপনার গুনাহ হবে বা সুদের গুনাহ হবে। পরবর্তী প্রশ্ন উস্তাদজি, কর রেওয়ায়ত মানে কেউ ব্যাংকে টাকা রাখলে ট্যাক্স হিসাবে যে টাকা আসে তাতে কিছু ছাড় দেয়া হয়। ট্যাক্স হিসাবে যে টাকা আসে তাতে কিছু ছাড় দেওয়া হয়, এই ছাড় পাওয়ার উদ্দেশ্যে টাকা রাখা বা সঞ্চয়পত্র কেনা যাবে কি না, সেটা জায়েজ হবে কি না জানতে চাচ্ছিলাম উস্তাদ। হুম, আসলে বিষয়টা কঠিনই মনে হচ্ছে। কর রেওয়ায়ত মানে হচ্ছে ব্যাংকে টাকা রাখলে ট্যাক্স হিসাবে যে টাকা আসে তাতে কিছু ছাড় দেয়া। আচ্ছা, এই ছাড় পাওয়ার উদ্দেশ্যে টা- টাকা রাখা বা সঞ্চয়পত্র কেনা। আচ্ছা, ব্যাংকে আপনার টাকা, সরকারকে ট্যাক্স দিতে হবে। এখন হচ্ছে ট্যাক্সের বিষয়ে চলে আসি। আমি কিছু মূলনীতি বলে নেই, আপনি তখন মাসলাটা নিজেই বের করে নিতে পারবেন। মূলনীতি হলো, যদি ট্যাক্স যদি সহনীয় পর্যায়ের হয় এবং সেটা যদি সরকার সঠিক খাতে ব্যয় করে, তাহলে তখন জনগণের উপর ট্যাক্স প্রদান হচ্ছে ওয়াজিব। কিন্তু যদি অসহনীয় পর্যায়ের হয়ে যায়, অতিরিক্ত ট্যাক্স হয়, এবং সেটাও এমন যেগুলা সরকার নিয়ে ওগুলা বিভিন্নভাবে চুরি ডাকাতি বা পাচার হয়ে যায়, তাহলে এমত অবস্থায় তখন সরকারকে ট্যাক্স দিয়ে আপনার উপর ওয়াজিব না, না দিলে কোনো গুনাহ হবে না। তো আমাদের দেশে ট্যাক্স দেয়া, এটাকে ওয়াজিব বলা যাবে না। আমাদের সরকার ব্যবস্থা ইসলামী না, এবং যে ট্যাক্স উসুল হয় সেটাকেও সঠিক খাতে ব্যয় করা হয় না। এই জন্য এই ট্যাক্স যাতে কম আসে, সেই জন্য আপনি যদি কোনো পদ্ধতি গ্রহণ করেন, জায়েজ পদ্ধতি, তাহলে তো অবশ্যই সেটা জায়েজ। কিন্তু সঞ্চয়পত্র কিনলেন, এটা তো সুদ। তো ওই ট্যাক্স থেকে মাপ পাওয়ার জন্য আপনি সুদে জড়িত হলেন, এটা তো জায়েজ হবে না। আশা রাখি এই মূলনীতিগুলা দিয়ে আপনি আপনার মাসলাটি বের করে নিতে পারবেন। তারপরে যদি না বুঝেন, তাহলে আবার আপনি সম্পূরক প্রশ্ন করতে পারেন, এতে সমস্যা নেই। প্রশ্ন, স্বামীর কাজে অসন্তুষ্ট হয়ে কি স্বামীকে অভিশাপ দেওয়া জায়েজ আছে কিনা? না, ওটা জায়েজ না। আহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেয়ারাজে গেলেন, তো যখন জান্নাতে গেলেন, তারপর জাহান্নামে গেলেন। তো জাহান্নামে গিয়ে দেখলেন যে ওখানে অধিক সংখ্যক মহিলা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিব্রাইল আলাইহিস সালামকে, ওরা কারা? তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওরা হচ্ছে মহিলারা। আহ, তো জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে ওরা কেন, মহিলারা কেন জাহান্নামে বেশি? তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে মহিলারা জাহান্নামে বেশি দুটি কারণে। একটি হচ্ছে তাকফুরনাল আশিরা। হ্যাঁ, আল্লাহ রসুল বলতেছেন, একটি ঈদের মাঠে আল্লাহ রসুল বলতেছেন, তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হলিয়্যিকুন্না, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো সদকার মাধ্যমে। যদি সদকার কিছু নাও থাকে, তাহলে তোমাদের আহ, গলার যেই হার রয়েছে এবং কানের যেই রিং রয়েছে, সেগুলা দিয়েও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ মহিলাদের অধিকাংশই জাহান্নামে যাবে। তো আল্লাহ রসুল বললেন, এই জন্য যাবে কারণ তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর অবাধ্য হও, অতাকসুরনাল লানা, এবং তোমরা বেশি বেশি অভিশাপ দাও। তো
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জাহান্নামে বেশি যাওয়ার দুটি কারণ বললেন। একটি হলো যে তারা স্বামীর অবাধ্য হয়, আর দ্বিতীয়টি হচ্ছে তারা অভিশাপ বেশি দেয়। তো প্রশ্ন এসেছে আমার কাছে, স্বামীর কাজে অসন্তুষ্ট হয়ে কি স্বামীকে অভিশাপ দেয়া? না, স্বামী তো আপনার, ও আপনার সন্তানের পিতা, ও আপনার ভরণ পোষণের কি বলবো ব্যাংক, চালিকা শক্তি, চাকা, জীবনের চালিকা শক্তি। তাকে আপনি অভিশাপ দিয়ে কি মেরে ফেলবেন? সে যদি অসুস্থ হয় তাহলে লস তো আপনারই, ক্ষতি আপনার। সে যদি মারা যায়, ক্ষতি আপনার। তার যদি কোনো আহ জানে এবং মালে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বা তার কোনো ক্ষতি হয়, তাহলে ওই ক্ষতির প্রভাবটা আপনার কাছেই তো চলে আসবে। সুতরাং তার হেদায়েতের জন্য দোয়া করবেন, তাকে অভিশাপ দিবেন না। তাকে অভিশাপ না দিয়ে, যে স্বামীরা, সব স্বামীরাই যে ভালো এমন না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে বলে গেছেন, আন-নিসা আন-নিসা, পুরুষদেরকে ওসিয়ত করে বলছেন যে তোমরা মহিলাদের প্রতি তোমরা সদয় হবে। হ্যাঁ, মহিলাদের প্রতি তোমরা সদয় থাকবে। তাদেরকে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, সুতরাং তোমরা তাদের সাথে ইনসাফের ব্যবহার করবে। তো এই জন্য আপনি স্বামীর হেদায়েতের জন্য দোয়া করবেন, তাকে অভিশাপ দিবেন না। তাকে অভিশাপ দিলে আপনারই লস, আপনারই ক্ষতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে দেশের মাজলুম মুসলিমদের কারামুক্তির জন্য দান করা কি বেশি জরুরি নাকি গাজার জন্য? কারামুক্তির জন্য দান না করে, কারামুক্তির জন্য দান না করে, কারামুক্তির জন্য আপনি দোয়া করেন, হ্যাঁ, যাতে আল্লাহ এই মাজলুম মুসলমানদের মুক্তি দান করেন। আপনি অসহায় মুসলমানদেরকে দান করেন, দেশের জন্য দেশেও দেন, গাজায়ও দেন। বর্তমান পরিবেশ পরিস্থিতিতে যদি সঠিক কোনো মাধ্যম আপনার কাছে থাকে গাজায় ত্রাণ পৌঁছানো, তাহলে সেখানেই দেন। সেখানের মানুষজন মানবেতর জীবনযাপন করতেছে। ইতিহাসে এমন কোনো নজির বা দৃষ্টান্ত নেই যেই মানুষ পশুর মতো, মানুষের সাথে পশুর মতো ব্যবহার করা হচ্ছে, এই ইহুদিরা ব্যবহার করতেছে। আর গাজার এই মুসলমান গুলা, তারা কি বলা যায়, তাদের জন্য, তারা খাবারের জন্য লাইন ধরে দাঁড়িয়ে খাবার পাচ্ছে না, এমন অসংখ্য নারী পুরুষ রয়েছে। সুতরাং তাদের জন্য যদি সঠিক পৌঁছানোর সঠিক কোনো মাধ্যম আপনার কাছে থাকে, তাহলে সেখানেও আপনি দিতে পারেন। পরবর্তী প্রশ্ন, বর্তমান সময়ে টাকা দিয়ে কি চাকরি নেওয়া যাবে? দেখেন, ঘুষ দিয়ে চাকরি, ঘুষ দিয়ে চাকরি, উম, এ বিষয়ে ফুকাহে কেরামের বক্তব্য হচ্ছে, যদি কোথাও আপনি এমন দেখেন বা পরিবেশটা এমন হয় কোথাও, যে ওখানে অযোগ্যরা চলে যাবে ঘুষের মাধ্যমে, অযোগ্যরা চলে যাবে ঘুষের মাধ্যমে, আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে আপনি, আপনি যোগ্য, কিন্তু অযোগ্য ব্যক্তি টাকা দিয়ে চলে যাবে। এমতো অবস্থায় ইহকাকে হক এবং ইবতালে বাতিল, এই যে একটা মূলনীতি ফিকহের, ওই মূলনীতির আলোকে ফুকাহে কেরাম বলেন যে যদি কোথাও দেখা যায় যে অযোগ্যরা টাকা দিয়ে চলে যাবে, চাকরিতে জয়েন হয়ে যাবে, তো এমতো অবস্থায় কোনো যোগ্য ব্যক্তি তার অধিকার পাওয়ার জন্য সে ঘুষ দিতে পারবে, জায়েজ আছে, সে দিতে পারবে। এক ক্ষেত্র আবার প্রশ্ন চলে আসে যে আপনি যে ঘুষ দিয়ে, আপনি যোগ্য হওয়ার পর ঘুষ দিয়ে যাচ্ছেন, এখানে তো অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে। তো অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে, আপনি যদি এখন না জানার পরিবেশটা এমন হয় যে শতকের মধ্যে 80 ভাগ ঘুষ দিয়ে চাকরি হয়ে যায়, তাহলে এমত অবস্থায় আপনি তো চাকরি পাবেনই না। সুতরাং ফুকাহে কেরামের পরামর্শ হচ্ছে যে আপনি যাবেন ওই নিয়তে, যে আপনি যে সিস্টেমে যাচ্ছেন ওখান থেকে ওই ঘুষের সিস্টেমটাকে যাতে ভবিষ্যতে আপনি আপনার মাধ্যমে
একটা পরিবর্তন আসে, সেই উদ্দেশ্যেই আপনি যাবেন। এবং তখনই আপনার জন্য জায়েজ হবে যখন আপনি দেখবেন যে আপনার থেকে অযোগ্যরা টাকার মাধ্যমে ওখানে চলে যাচ্ছে। আপনার মতো মানুষ ওখানে চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু আপনি পাবেন না টাকা না দেওয়ার জন্য। ঠিক তখনই আপনার জন্য জায়েজ হবে, ঘুষ দেয়া জায়েজ হবে। আর ঘুষ নেয়া এটা সর্বাবস্থায় হারাম এবং নাজায়েজ। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, হাদিসের মধ্যে এসেছে অন্যায়ভাবে ঘুষ নেয়া, ঘুষ নেয়াটা অন্যায়, সর্বাবস্থায় অন্যায়। ঘুষ নেয়াটা সর্বাবস্থায় অন্যায়। ঘুষ দেয়া, ঘুষ দেয়াটা কিছু ক্ষেত্রে জায়েজ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ প্রদানকারী, ঘুষ গ্রহণকারী উভয় জাহান্নামের আগুনে যাবে। পরবর্তী প্রশ্ন, কোন ব্যক্তির উপর হজ ফরজ ছিল কিন্তু আদায় না করেই মারা গিয়েছে, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে তার ওয়ারিশ যারা হবেন, প্রথমে তার ঋণ পরিশোধ করবেন, তারপর হচ্ছে দাফন কাফন সারবেন, তারপর ওই ব্যক্তির পক্ষ থেকে নফল হিসাবে একটি হজ করে দিবেন, তার ওয়ারিশরা করবেন। ওয়ারিসের মধ্যে যে কেউ করবেন, এটা ফরজ হিসাবে না, নফল হিসাবে। আর যদি উনি ওসিয়ত করে যান তাহলে তো এটা ওয়াজিব। হয়তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এর মাধ্যমে উনাকে মাফ করে দিতে পারেন। প্রশ্ন, উস্তাদ, যারা ব্যাংকে বা এনজিওতে চাকরি করে তারা যদি নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর হুকুম মেনে চলে, শুধু হালাল ইনকাম না হয়, এ অবস্থায় মারা গেলে তার হালত কি হবে? তার কোনো ইবাদতই কি কবুল হবে না? দেখেন, হাদিসের মধ্যে ধমকি দেয়া হয়েছে, যার আহ ইনকাম হারাম হবে, যে হারাম খাবে তার ইবাদত কবুল হবে না, এটা মূলত ধমকি স্বরূপ। কিন্তু হারাম খাওয়া অবস্থায় সে যত প্রকার নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছুই করবে, দুনিয়ার নিয়মে ওগুলো তো কবুল হয়ে যাবে, অবশ্যই কবুল হবে। কিন্তু এই হারাম বক্ষণের জন্য তাকে অবশ্যই, হারাম বক্ষণের জন্য অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এবং এর জন্য তাকে কঠিন শাস্তি পেতে হবে। পরবর্তী প্রশ্ন, বদনজর থেকে হেফাজতের জন্য করণীয় কি? বদনজর থেকে হেফাজতের জন্য নজরের আমলগুলো আপনি করবেন সকাল এবং সন্ধ্যা। বিসমিল্লাহি লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সালাসা মাররাতিন, তিনবার পড়বেন। সকাল ফজরের পর তিনবার পড়বেন এবং সন্ধ্যার পর তিনবার পড়বেন। সূরা নাস এবং ফালাক, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, এই চারটি সূরা, যদি সম্ভব হয় আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুটি আয়াত, এগুলা, আরো যদি সম্ভব হয় 33 আয়াত সকাল বিকাল আপনি পড়বেন। ইনশাআল্লাহ বদনজর বলেন এবং আর যত প্রকারেই ক্ষতি হতে পারে মানুষ থেকে এবং জিন থেকে, সেহের বলেন, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, স্ত্রী মারা গেলে স্বামী কি গোসল করাইয়া দিতে পারবে? দেখেন, যখন স্বামী মারা যায় তখন স্ত্রীর উপর ইদ্যত ওয়াজিব হয়, মৃত্যুর ইদ্যত। তো ইদ্যতের অর্থ হচ্ছে আহ, বিবাহের বিবাহের যেই রশ্মিটা ছিল সেটা অর্ধেক কেটে গেছে এবং অর্ধেক এখনো বাকি আছে, এটার নামই হচ্ছে ইদ্যত। এজন্য যেই মহিলা তালাকের ইদ্যত বলেন আর মৃত্যুর ইদ্যত বলেন, ওই মহিলা স্বামীর বাড়ি থেকে বাহিরে যেতে পারেন না, স্বামীর বাহিরেই আহ, থাকতে হয়। এবং স্বামীর উপর ওই মহিলার ভরণ পোষণ ওয়াজিব হয়। তো যখন স্বামী মারা যান
তখন স্ত্রী ইদ্যতে থাকেন, কিন্তু স্ত্রী মারা গেলে স্বামীর ইদ্যত ওয়াজিব না, স্বামীর উপর কোনো ইদ্যত নেই। এই জন্য এর এর অর্থ হচ্ছে স্ত্রী মারা যাওয়ার পর স্বামী স্ত্রীর সম্পর্ক সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং স্ত্রী যদি মারা যান, তাহলে ওই স্ত্রীকে তার স্বামী, ওই স্ত্রী তার স্বামীর জন্য গয়রে মাহরাম হয়ে যায়। আর গয়রে মাহরাম যেহেতু হয়ে যায়, সুতরাং গায়রে মাহরামকে তো একজন গায়রে মাহরাম দেখতেও পারে না, স্পর্শ করতে পারে না। সুতরাং স্ত্রী যদি মারা যান, তাহলে স্বামী ওই স্ত্রীকে গোসল দিতে পারবে না। কিন্তু উল্টো, স্বামী যদি মারা যান, তাহলে যেহেতু স্ত্রী ইদ্যতে থাকেন, অর্ধেক বিয়ে এখনো বাকি রয়ে গেছে, সুতরাং স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীকে দেখতেও পারবেন, স্পর্শও করতে পারবেন, গোসলও দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, আমার 2 ভরির উপরে স্বর্ণ আছে, আর এই ডিসেম্বর মাসে আমি 5,000 টাকার একটা জিপিএস করি। তো সেই ক্ষেত্রে এখন থেকে কি আমার জাকাতের হিসাব শুরু হবে? জি, এখন থেকে জাকাতের হিসাব শুরু হবে। এখন না, 2 ভরি স্বর্ণ এবং 5,000 টাকা মিলে 52 ভরি রূপা সম পরিমাণ সম্পদ আপনার কাছে অলরেডি আছে। সুতরাং 1 বছর যখন পূর্ণ হবে, আর ওই 5,000 টাকাও আপনার কাছে থাকবে, 2 ভরি স্বর্ণও থাকবে। সুতরাং আপনাকে জাকাত দিতে হবে। অর্থাৎ এই 5,000 টাকা এবং 2 ভরি স্বর্ণের বিক্রয় মূল্যর 2.5% আপনাকে জাকাত দিতে হবে। যেহেতু জাকাত দেয় রমজানে, কিন্তু আমার উপর যদি জাকাত হিসাবও হয়, তাহলে তো সেটা আগামী বছর ডিসেম্বর হয়। জি না, রমজানে নয়। জাকাত যখন আপনি মালিক হবেন তখন থেকে 1 বছর। হ্যাঁ, সহজতার জন্য এবং যেহেতু রমজানে অধিক সওয়াব, এই জন্য ফুকায়ে কেরাম পরামর্শ দেন যে জাকাত দেওয়ার জন্য রমজানকে বেছে নেওয়া উত্তম। কিন্তু রমজান নির্দিষ্ট না, বরং যখনই আপনি সম্পদের মালিক হবেন তখন থেকে নিয়ে 1 বছর পর্যন্ত ওই সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। আর এই যে ডিপিএস এর টাকা আগামী বছর ডিসেম্বরে, তো এইসব টাকার একই একই সাথে 1 বছর পূর্ণ হবে না, কারণ প্রতি মাসে মাসে এখানে ইনশাল্লাহ হিসাব করব। দেখেন, আহ, প্রত্যেক মাসে মাসে যে হিসাব হবে এমন না, বরং আপনি যখন 5,000 টাকা আর 2 ভরি স্বর্ণ মিলে আপনার নিসাব পূর্ণ হয়ে গেছে, সুতরাং এর পরবর্তীতে যাই আসবে সবগুলা এই ডিসেম্বরের হিসাবেই চলে আসবে। অর্থাৎ সবগুলার এই ডিসেম্বর থেকে হিসাব হবে। পরবর্তী প্রশ্ন। এক ব্যক্তি, তার ওয়াইফ মারা গেছে, 4-5 মাস হয়েছে। ওই ব্যক্তির বয়স 50 বা বেশি হতে পারে। ওই ব্যক্তির আশেপাশের লোক তাকে বিয়ে করতে পারে, কিন্তু তার ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না। ব্যক্তি কি করে ছেলে মেয়েকে না জানিয়ে বিয়ে করে ফেলে? তার ছেলে মেয়ে জানার পর তাদের ডিভোর্স করিয়ে নেয়। আমার প্রশ্ন, তার বিয়ে করাটা কি ঠিক ছিল? হ্যাঁ, অবশ্যই তো ঠিক ছিল। সে তো অন্যায় কোনো কাজ করেনি। তার ছেলে মেয়েদের ডিভোর্স করানো কি ঠিক ছিল? না, ওটা ঠিক হয়নি। এটা জুলুম হয়েছে, এটা অন্যায় হয়েছে। ছেলে মেয়েদেরকে অবশ্যই এজন্য আহ, তার বাবার কাছে ক্ষমা চাইতে হবে, ওই মহিলার কাছে ক্ষমা চাইতে হবে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর ভবিষ্যতে যাতে এমন না হয়, ভবিষ্যতে যদি বাবা কোথাও বিয়ে করেন, তাহলে যাতে ছেলে মেয়েগুলো এই ডিভোর্সের জন্য চেষ্টা না করেন। আর যদি চেষ্টা করেন, তাহলে অবশ্যই তাদের গুনাহ হবে। উস্তাদ, আই দিয়ে মুখওয়ালা ইসলামিক কার্টুন বানানো যাবে না, ওটা হারাম। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, একজন ব্যবসায়ী বিভাগের অধ্যাপক খুব ভালো তাবলিগে যান, দিনের জন্য কাজ করে, কিন্তু তিনি সুদভিত্তিক গণিত শেখান, এর মাধ্যমে টাকা আয় করেন। এই ইনকাম কি তার জন্য হালাল? যে ইনকাম হালাল হবে, যেহেতু উনি সুদ, সরাসরি সুদের লেনদেন করতেছেন না, উনি শিখাচ্ছেন। সুদের অঙ্ক শেখানো, গণিত শেখানো হারাম না, এটা জায়েজ। কিন্তু সুদি লেনদেনে জড়িত হওয়া, সেটা হচ্ছে না জায়েজ। পরবর্তী বছর। উস্তাদ, মসজিদে কি সাদাকার নিয়তে টাকা দেয়া বা দান করা যাবে? জি যাবে, তবে জাকাতের টাকা দিতে পারবে। জাকাত ব্যতীত নফল দান সদকা মসজিদে দিতে পারবেন, সমস্যা নেই। ধনীকে দিতে পারবেন, আবার গরিবকে দিতে পারবেন। নারীরা মাহরাম ছাড়া কতটুকু রাস্তা সফর করতে পারে? 25 কিলোমিটার। 25 কিলোমিটার সর্বোচ্চ মাহরাম ব্যতীত যেতে পারবে, তবে শর্ত হচ্ছে রাস্তা নিরাপদ হতে হবে এবং মাহরাম পুরুষের সম্মতি থাকতে হবে, নতুবা যেতে পারবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জমি
জমি যাকে বন্ধক দেয়া হয়েছে তিনি আবাদ করছেন, তার কি এই জমির আবাদি ফসল ব্যবহার করা যায়? না, জায়েজ না। জমি বন্ধক নেয়ার পর ওই জমিতে যিনি বন্ধক দিবেন অথবা যিনি নিবেন কারোর জন্য সেখানে চাষ করা জায়েজ হবে না। ওটা এমনিই থাকবে যতক্ষণ না যেই টাকা নেওয়া হয়েছে সেই টাকা পরিশোধ হবে এবং জমি যার সেই জমিটা ফিরিয়ে তার মালিকের নিকট না আসছে ততক্ষণ পর্যন্ত বন্ধক দাতা বন্ধক গ্রহীতা কেউই ওই জমিকে আর ব্যবহার করতে পারবে না। এই জমিতে ফসল আবাদ করা কি জায়েজ হবে না? কারোর জন্য জায়েজ হবে না। যদি জায়েজ না হয় তবে এতদিন যেগুলো ব্যবহার করে আসছেন ফসল সেগুলোর কি হবে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং যদি সম্ভব হয় সেই পরিমাণ টাকা সদকা করতে হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রায় সময় মৃত্যুর কথা মনে হয়, কিছুদিন হলো অতিরিক্ত ভয় পাই। আল্লাহ, আল্লাহ আকবার। মৃত্যুর কথা মনে হলেই শরীর মন দুটোই খারাপ লাগে, অস্থির লাগে। আল্লাহ আমাদের সবাইকে তো আল্লাহর সাথে আল্লাহর সামনে আমাদের সবাইকে তো দাঁড়াতে হবে। একদিন নামাজ পড়ার সময় এরকম হয় আর আমি নামাজ ধরে রাখতে পারিনি, এরকম কেন হয় যদি একটু বলতেন? জি অবশ্যই, এটা তো ভালো জিনিস। মৃত্যু, যার মৃত্যুর কথা স্মরণে আসবে, মৃত্যু যার স্মরণে আসবে তার মাধ্যমে তো অন্যায় এবং দুর্নীতি, গুনাহের কোনো কাজ হবে না। তো এটা আল্লাহর পক্ষ থেকে বুঝে নিয়ামত আপনার উপর যে মৃত্যুর কথা আপনার স্মরণ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মতো আমাকে এবং আমাদের সবাইকে এই মৃত্যুর স্মরণ আমাদের আমাদের জন্য আমাদের জন্য সহজ হোক, যাতে আমরা সহজেই আমাদের মৃত্যুর স্মরণটা আমাদের মধ্যে চলে আসে। কাফা বিল মৌত ওয়াইজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফা বিল মৌত ওয়াইজা, একটি মৃত্যু সংবাদ, একটা মৃত্যুর কল্পনা বা সংবাদ, এটা মানুষের সংশোধনের জন্য যথেষ্ট, মানুষের ওয়াইজ হিসাবে, মানুষের জন্য বক্তা হিসাবে যথেষ্ট। তো একটা মৃত্যুর সংবাদ হাদিসের পরিভাষায় আপনার জন্য ওয়াজ, আমার জন্য ওয়াজ। তো মৃত্যুর স্মরণও আপনার জন্য ওয়াজ, আমার জন্য ওয়াজ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মৃত্যুর স্মরণ হওয়ার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, আমার নেশাব পরিমাণ স্বর্ণ ছিল, আমি আমার মেয়েকে এটা দিয়ে দিয়েছি। আমার মেয়ের বয়স কত হলে তার উপর যাকাত ফরজ হবে? যেহেতু আপনার মেয়েকে দিয়েছেন, আপনার মেয়ে যখন সাবালিকা হবে, সাবালিকা বলতে হচ্ছে যখন আহ, সাধারণত তার হায়েজ হবে অথবা আহ, তার গোপনাঙ্গের লোম যখন উঠবে। আর এটা সবচেয়ে সহজ এবং আহ, যেটা আমরা সাধারণত সবাই বুঝতে পারি, যখন তার বয়স 9 হবে সতর্কতামূলক, তখন থেকেই সে বালিগ হয়ে যাবে। হ্যাঁ, তার পূর্বেও হতে পারে পরেও হতে পারে, কিন্তু সাধারণত ফুকায়ে কেরাম বলে 9 বৎসর থেকে মেয়ে বালিগ হয়ে যায়। আর বালক পুরুষ 12 বৎসর থেকে সে বালিগ হয়। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, আমি গোপনে সদকা করতে চাই কিন্তু জৌজ ছাড়া বাহিরে যাওয়া হয় না। বাহিরে গেলে মিসকিন মসজিদে দান করলে জাউজ দেখে এবং জানে, সেক্ষেত্রে জাউজ তো আমার সদকা সম্পর্কে জেনে গেল, সেক্ষেত্রে আমার গোপনে সদকা করা তো হয় না। আর টাকা দিয়েই কি সর্বদা সদকা করতে হয়? যার টাকা নেই সে কিভাবে সদকা করবে? টাকা ছাড়া সদকার কিছু মাধ্যম বললে মুনাসিব হতো। দেখেন, টাকা ছাড়া আপনি খাবার নিয়ে আসেন, আপনার বাড়িতে যদি ফকির মিসকিন আসে তাহলে তাকে খাওয়াবেন, কাপড় দিবেন। টাকা ব্যতীত বিভিন্ন সরঞ্জামাদি সেটাও সৎকার নিয়তে দিতে পারেন। আপনার ঘরে যদি কোনো মহিলা কাজে আসে তাকেও দিতে পারেন। বিভিন্ন খাবারের জিনিস দিতে পারেন, পরিধানের বস্ত্রাদি দিতে পারেন। আহ, ঠিক তেমনিভাবে আপনার জাউজ যদি দেখে বা জেনেও ফেলে তাতেও সৎকার সব নষ্ট হবে না, সেখানেও দিতে পারেন। এবং আপনি যদি চান তাহলে এই যে বিকাশের মাধ্যমে বা বিভিন্ন ব্যাংকের যে অ্যাপগুলো রয়েছে ওখানে ডোনেশনের কিছু মাধ্যম রয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান তারা ডোনেশন গ্রহণ করে, সেখানেও আপনি দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুক, আমিন।
পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। উস্তাদ, মানুষের কাছে দোয়া চাইলে নাকি গুনাহ হয়? যেমন আমি বললাম, ভাবি আমার জন্য দোয়া করি, না গুনাহ কেন হবে? আল্লাহ রসুল তো দোয়া চাইছেন। হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি জাহিলিয়তের জমানায় আমি নফল এতেকাফের মান্যত করেছিলাম বাইতুল্লাহ শরীফে। সুতরাং আমি কি এখন ওই মান্যতটা পূর্ণ করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তুমি সেই মান্যতকে পূর্ণ করবে, এটা তো নেক কাজের মান্যত ছিল। তো আল্লাহ রসুল যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দেন, উনি এতেকাফে যাবেন বাইতুল্লাহ শরীফে, তো বললেন, আল্লাহ রসুল বললেন, ওয়ালা তানসা আখাকা মিনাদ দুআ। হে উমর, ওয়ালা তানসা আখাকা, তোমার ভাইকে ভুলবে না, মিনাদ দোয়া, দোয়ার মধ্যে তোমার ভাইকেও স্মরণ রাখবে, ভুলবে না। তোমার ভাই হচ্ছে আমি, মানে আল্লাহ রসুল নিজেকে ভাই সম্বোধন করতেছেন। উমরকে বলতেছেন তোমার ভাইকেও দোয়াতে শরীক রাখবে। এবার দোয়া চাওয়া হারাম কেন হবে? পরবর্তী প্রশ্ন। স্বামী যদি ঋণগ্রস্ত হয় আর স্ত্রীর নিকট যদি কিছু জমানোর টাকা থাকে, যা আল্লাহর রাস্তায় সদকা করবে বলে স্ত্রী মনে মনে নিয়ত করেছিল, সেই টাকা কি স্বামীকে দান করতে পারবে? স্ত্রী সাদাকার নিয়তে জি দিতে পারবে। যেহেতু এটা নফল বিষয়, দিতে পারবে। স্বামীকে নফল দান দেয়া যায়, সমস্যা নেই। উস্তাদ জি, কর রেয়াত মানে কেউ ব্যাংকে টাকা রাখলে ট্যাক্স হিসাবে যে টাকা আসে তাতে কিছু ছাড় দেয়া যায়, এই ছাড় পাওয়ার উদ্দেশ্যে টাকা রাখা বা সঞ্চয় কেনা যাবে কিনা এবং সেটা জায়েজ হবে কিনা জানতে চাচ্ছিলাম উস্তাদ। আহ, উস্তাদ, হাজব্যান্ড বেতন পায় মাসে 60-70-এর মতো, ট্যাক্সও আসবে বছর শেষে 60-70 হাজারের মতো। আমাদের নিয়োজ্য সঞ্চয় করলে যে সুদ আসবে তা দান করে দেয়া, কিন্তু এছাড়া কম আসার জন্য আর কোনো পদ্ধতি জানা নেই উস্তাদ। যতগুলো পদ্ধতি আছে সবগুলোই সুদের সাথে জড়িত। জি, তাহলে পারবেন। এক্ষেত্রে আপনি এখন বিস্তারিত বলছেন। আপনি, যেহেতু আমাদের আমাদের দেশটা ইসলামী দেশ না, এখানে আহ, সরকার ব্যবস্থায় তাগুত রয়েছে এবং এই ট্যাক্সের টাকাগুলো তারা সঠিক খাতে ব্যয় করে না। এই জন্য দারুল দেওবন্দের ফতোয়া হচ্ছে আম, যে ট্যাক্স থেকে বাঁচার যদি কোনো পদ্ধতি থাকে তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারবেন, যদি প্রয়োজন অতিরিক্ত এবং সহনশীলতার অতিরিক্ত অসহনীয় পর্যায়ের ট্যাক্স থাকে, তাহলে সেটা আপনার উপর ওয়াজিব না। সুতরাং যদি আপনি ভবিষ্যতে আপনি গরিব মিসকিনকে দান করে দিবেন এই নিয়তে যদি আপনি সঞ্চয় করেন ট্যাক্স থেকে বাঁচার জন্য, তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অজুর পানিতে অজু করার সময় পানি ছিটলে সেই পানি দিয়ে কি অজু হবে? না, সেই পানি দিয়ে অজু হবে না। অজুর পানিতে অজু করার সময় পানি ছিটলে সেই পানি দিয়ে দেখেন, আহ, অজুর পানি এটা হচ্ছে মায়ে মুস্তামল। এই মায়ে মুস্তামল তাহিরুন গৈরু মুতাহিরিন, এটা নিজে পবিত্র কিন্তু সে অন্যকে পবিত্র বানাতে পারে না। এখন এই ওযু করার সময় যে পানি মুখ থেকে হাত থেকে বেয়ে পড়বে, ওইটা যদি কোনো পাত্রে জমা হয় আর ওই পাত্রে অন্য কোনো পানি না থাকে, তাহলে ওই পানি দ্বারা ওযু করতে পারবেন না। মানে ওটা পবিত্র, নিজে পবিত্র কিন্তু সে অন্যকে পবিত্র বানাতে পারে না। কিন্তু যদি কোনো বালতির মধ্যে পানি থাকে এবং সেই পানিতে অজুর কোনো পানির ছিটা পড়ে যায়, তাহলে তো বোঝা গেল অজুর পানির ছিটা হচ্ছে কম এবং ফ্রেশ পানি হচ্ছে বেশি। সুতরাং তখন ওই পানি দ্বারা অজুতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি অজুর পানি, ব্যবহৃত পানি বেশি হয় বা টোটাল অজুর ব্যবহৃত পানি কোথাও থাকে, সেই পানি দ্বারা আবার অজু করা সেটা জায়েজ হবে না। অজুর পানি আপনি অজু করছেন, অজুর যে পানি ব্যবহার হয় সেই পানি আপনার কাফড়ে লাগছে, শরীরে লেগেছে, আপনার কাফড়ও নাফাক হবে না, শরীরও নাফাক হবে না। পরবর্তী প্রশ্ন। হকদারের হক না আদায় করলে তার শাস্তি কি?
হকদারের, আচ্ছা এই মুহূর্তে আমি প্রশ্নের অপশনগুলা অফ করে দিয়েছি। আহ, যতগুলা প্রশ্ন আছে দেখি আগে, সমাপ্ত করে যদি সময় হয় তাহলে ইনশাল্লাহ আবার খুলে দিব। হকদারের হক না আদায় করলে তার শাস্তি কি? হকদারের হক আদায় না করে হজ করলে হজ হবে কি? দেখেন, হজ তো হবে, কিন্তু আপনি এই হকদারের হকের জন্য যদি আপনার এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে সারা জীবনের যত ইবাদত করেছেন সব ইবাদত দিয়েও আপনি পার পাবেন না, বাঁচতে পারবেন না। এই জন্য আপনাকে প্রথমেই হকদারের হক আদায় করতে হবে, তারপর আপনার প্রয়োজনীয় কাজগুলো আপনি করবেন। পরবর্তী প্রশ্ন উস্তাদ, আল্লাহর নামে কসম করে কেউ যদি বলে যে তুমি যদি এখন এটা করো তাহলে আমি এমন কিছু করব যদিও কাজটা করা সম্ভব না, এখন যাকে বলা, আচ্ছা এই প্রশ্ন তো ইতিপূর্বে আমরা বলে এসেছি, এখন যাকে বলা হয়েছে সে এরপর ওই সময় আর কাজটি না করলে কি কসমের কাফারা আসবে? যে কাফারা আসবে। উস্তাদ আমি মনে হয় শেষের কথাটি বোঝাতে পারি নাই, তাই আবার একটু জানতে চাচ্ছিলাম। আফান উস্তাদ, একজন মা তার সন্তানকে বলেছেন যে তুমি এখন আর দুষ্টুমি করলে আল্লাহর কসম আমি তোমাকে মেরে ফেলবো। এরপর উনার ছেলে আর দুষ্টুমি না করে ঘুমিয়ে পড়েছিল। তো যখন দুষ্টুমি আর করে নাই, তাহলে তো আর এখন এখন আর দুষ্টুমি করে নাই, তাহলে তো আর মায়ের কসম আর ভঙ্গ হয় নাই, সুতরাং কাফারা আসবে না। জি, আপনার আপনার মনোভাবটি এবং বক্তব্যটি সঠিক। আপনার প্রশ্নে, পূর্বের প্রশ্নে আমরা বুঝি নাই, এখন বুঝতে পেরেছি বিস্তারিত বলার জন্য। সুতরাং যেহেতু ছেলেটি আর দুষ্টুমি করে নাই, সুতরাং মায়ের আর কসম ভঙ্গ হবে না এবং কাফারা আসবে না। পরবর্তী প্রশ্ন উস্তাদ, স্ত্রী মারা গেলে কি তাহলে স্বামী তার স্ত্রীকে দেখতে এবং খাটিয়া বহন করা, কবরে নামানো এসবও করতে পারবে না? দেখেন, স্ত্রী মারা গেলে সাথে সাথেই, স্ত্রী মারা যাওয়ার পর সাথে সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, সম্পর্ক বিচ্ছিন্ন, গায়রে মাহরাম। সুতরাং দেখতে পারবে না। হ্যাঁ, খাটিয়া বহন করতে পারবে, কবরে নামাতে পারবে না, অর্থাৎ স্পর্শ করতে পারবে না, দেখতে পারবে না, স্পর্শ করতে পারবে না। পরবর্তী প্রশ্ন, আমি যখন নিয়মিত আমল করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তখন আমার রক্তের আত্মীয় স্বজনদের আসা যাওয়া বাসায় বেশি হয়, আর তাদের সময় না দিলে তারা রাগ হয়ে যায়। কেউ কেউ মাইন্ড করে বাসায় আসা বন্ধ করে দেয়। আত্মীয় স্বজনদের সময় দিতে গেলে আমলে অলসতা, কোরআন পড়া রেগুলার হয় না। এখন আমার কাছে এটা শয়তানের ফাঁদ মনে হয়। আমি যদি আত্মীয় স্বজনদের সময় কম দেই, তাহলে কি তাদের হক নষ্ট করা হবে? না, হক নষ্ট হবে না। আপনি সময় কম দিতে পারেন, এতে যদি তারা যদি মাইন্ড করে অথবা আপনার বাসায় আসা কমিয়ে দেয়, তাহলে এতে আপনার গুনাহ হবে না এবং তাদের হক নষ্টর কোনো অপরাধ আপনার হবে না। পরবর্তী প্রশ্ন, ছেলে সন্তানের আকিকা আর খতনার অনুষ্ঠান কি একই দিনে করা যাবে? জি, অবশ্যই করা যাবে, সমস্যা নেই। আকিকা ইসলামে বৈধ, কিন্তু খতনার কোনো অনুষ্ঠান ইসলামে নেই। খতনার কোনো অনুষ্ঠান নেই, আকিকার অনুষ্ঠান রয়েছে, খতনার কোনো অনুষ্ঠান নেই। পরবর্তী প্রশ্ন, সাহাবীদের এবং তাবে তাবিইনদের সম্পর্কে বিস্তারিত সবকিছু জানা যাবে এমন কয়েকটি বইয়ের নাম বললে মুনাসিব হবে। হেকায়েতে সাহাবা, হেকায়েতে সাহাবা আপনি পড়েন, এখানে সাহাবীদের জীবনী পাবেন। হেকায়েতে সাহাবা। আর তাছাড়া হচ্ছে ইসলামী বিশ্বকোষ, ওটা পড়েন। আর আরেকটি কিতাব আছে খেলাফতে রাশেদা, খেলাফতে রাশেদা, ওইটাতে আপনি সাহাবী এবং তাবেইনদের জীবনী পাবেন। আর ওটা আছে তারিখে ইসলাম, আহ, সেখানেও আপনি পাবেন। ইসলামী ইসলামী বিশ্বকোষ বা ইসলামী বিশ্বকোষ ইসলামী ফাউন্ডেশন থেকে বের হয়েছে, ইসলামী বিশ্বকোষ, ওইটাতে আপনি বিস্তারিত পাবেন ইনশাল্লাহ। আরেকটা আছে সিরাতে মুস্তাফা, এটা আল্লাহ রসুলের জীবনী এবং সাহাবীদেরও জীবনী ওখানে আছে। এইভাবে বিশেষত আপনি হেকায়তে সাহাবা, খেলাফতে রাশেদা, আহ, খেলাফতে বনু উমাইয়া, তারপর তারিখে ইসলাম, এ জাতীয় কিতাবগুলো আপনি ইসলামিয়া কুতুবখানা সহ আরো যেগুলা রয়েছে সেখান থেকে আপনি সংগ্রহ করে নেবেন। চকবাজার, ঢাকা, ওখানে অনেক কিতাব
কুতুবখানা রয়েছে, সেখানে আপনি গেলে অবশ্যই পাবেন। পরবর্তী প্রশ্ন, আমি যদি কোনো ব্যক্তি থেকে হাদিয়া নিতে না চাই, তার জন্য যদি তাকে হাদিয়া দিতে নিষেধ করি বা হাদিয়া দিলে যদি না নিই, তাহলে কি আমার গুনাহ হবে? দেখেন, এটা সুন্নতের খেলাফ হবে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিতেন, হাদিয়া দিতেন। সুতরাং রসুলের সুন্নাহ হচ্ছে আপনি হাদিয়া নিবেন, তা আপনি কেন হাদিসের উল্টো করবেন? গুনাহ আপনার হবে না, কিন্তু সুন্নতের তো খেলাফ হবে অবশ্যই। উস্তাদ, আমি যদি 2 লাখ টাকা ব্যাংকে রেখে দিই, 10 বছর বছর যে লাভ আসবে তা কি বক্ষণ করা যাবে? না, বক্ষণ করা যাবে না। আপনি শুধু 2 লাখই নিতে পারবেন, অতিরিক্ত ওগুলা সুদ, ওগুলা হারাম, ওগুলা সদকা করতে হবে। পরবর্তী প্রশ্ন উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 7-8 দিন পর পর বা 15 দিন পর হঠাৎ করে পর্ণ বা হস্তমৈথুনে আটকে পড়ি। মূলত এলোমেলো মোবাইল চালানো, ফেসবুক, ইউটিউব দেখার ফলে এটা হয়ে যায়। তাছাড়া অন্য সময় নামাজ, কোরআন তেলাওয়াত ভালো চলে, কিন্তু হঠাৎ আটকা পড়লে আর বেরোতে পারি না। বাড়ি থেকে বিয়ের জন্য সবাই রাজি, একজন মেয়েকে আব্বা আম্মা পছন্দ করেছে, কিন্তু উনি এত ধার্মিক, সেটা তেমন খুঁজে পাওয়া একটু টাফই মনে হয়। তবে তার বাবা মার সাথে কথা বলা হয়নি। যদি রাজি হয় না হয়, 1-1.5 বছর পরে দিতে চায়, তবে কি অপেক্ষা করবো নাকি অন্য মেয়ে দেখে বিয়ে করে ফেলার চেষ্টা করবো? দেখেন, আপনার যদি দেখেন সমস্যা বেশি, যে আপনি এই 1-1.5 বছর আপনি অপেক্ষা করলে হারামে আবারও লিপ্ত হবেন, আরও লিপ্ত হবেন, তাহলে এখানে না দেখে অন্য কোথাও দেখেন, দিনদার দেখে বিয়ে করে নেন। যদি সে মেয়ের ক্ষেত্রে তার বাবা মা রাজি হয়, তবু এখন কাছে থাকতে না দেওয়ার সম্ভাবনা বেশি। আমাকে উপদেশ দেন উস্তাদ। এবার আইএমএ ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি এমন কাউকে বিয়ে করেন যার সাথে এখনোই আপনি সংসার করতে পারবেন, যার সাথে এখনোই সংসার করতে পারবেন, এমন কাউকে বিয়ে করেন। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আপনাকে তাওফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ, আমি যদি কোনো ব্যক্তি থেকে হাদিয়া নিতে না চাই, তার জন্য যদি তাকে হাদিয়া দিতে নিষেধ করি বা সে হাদিয়া দিতে দিলে যদি না নেই, তাহলে কি আমার গুনাহ হবে? না, গুনাহ হবে না, তবে সুন্নতের খেলাফ হবে। পরবর্তী প্রশ্ন, কেউ একজন বলেছিল যে সুদ খাওয়া মারাত্মক অপরাধ, যে সুদ খেলো তার সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। দ্বিতীয় একজন ব্যক্তি বলল, সব চাকরিজীবী বেতন উত্তোলন করে ব্যাংক থেকে, তখন তো কোনো হাদিস দেখেন না। তৃতীয় এক ব্যক্তি বলল যে সে বিপদে পড়ে সুদের সাথে জড়িয়ে গেছে, কিন্তু সে প্রতিনিয়তই নাকি চেষ্টা করে যাচ্ছে এর থেকে বের হওয়ার, কিন্তু পারছেন না। উল্লেখ্য যে জানে সুদ হারাম। তখন আমি বললাম, ভাই ব্যাপারটা এমন হলো না যে আমি বিপদে পড়ে আল্লাহর সাথে যুদ্ধ করছি। তখন সে বলল, বর্তমানে সুদের বাহিরে কেউ নেই, এসব থেকে যে দূরে থাকার চেষ্টা করে তার গায়ে সুদের ছাই হলেও লেগেছে। এখন প্রশ্ন হলো, ব্যাংক থেকে আমরা প্রতিনিয়ত যে লেনদেন করি সেটা কি হালাল হবে? যে দেখেন, ব্যাংক থেকে লেনদেন তো আপনার জন্য জায়েজ, কিন্তু ইচ্ছাকৃতভাবে সুদ নেয়া, সুদ দেয়া, এটা জায়েজ না। আপনি ব্যাংকে টাকা রাখলেন, ওখানে ইন্টারেস্ট আসছে, সুদ আসছে, আপনি ইচ্ছাকৃতভাবে ওগুলা নিলেন, এটা জায়েজ হবে না। বা আপনার ব্যাংক ব্যতীত অন্য এমন কোনো জায়গা আছে যেখানে টাকা রাখতে পারেন, সুতরাং এক্ষেত্রে ব্যাংকে টাকা রাখা আপনার জন্য জায়েজ হবে না। মোট কথা হচ্ছে, অপারগতাবশত আপনি ব্যাংকে টাকা রাখতে পারবেন, কিন্তু অপারগ না হলে ব্যাংকে টাকা রাখতে পারবেন না, এবং সুদি কোনো কাজে সহযোগিতা আপনার জন্য করা জায়েজ হবে না, আপনি পারবেন না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিপিএস পদ্ধতিতে টাকা জমালে সেখানে সুদের অংশ থাকে, ইসলামী ব্যাংকে ডিপিএস করা যাবে টাকা জমানোর জন্য? না, যাবে না। বা সুদবিহীন কোনো মাধ্যম বলে দেন ভবিষ্যতের জন্য টাকা জমানোর জন্য। আমাদের জানা মতে বাংলাদেশে এমন কোনো ব্যাংক নেই যেখানে সুদবিহীন টাকা জমানো যাবে। সুদবিহীন টাকা জমানোর কোনো মাধ্যম আমাদের জানা নেই। বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে, প্রত্যেকটা ব্যাংকে আমরা দেখেছি ওখানে ইসলামের কোনো নিয়মকে, শরীয়তের কোনো বিধানকে পালন করা হচ্ছে না, মান্য করা হচ্ছে না। যেমন ইসলামী ব্যাংক, প্রচলিত যে ইসলামী ব্যাংক আছে,
আপনি সেখানে যদি 1 লক্ষ টাকা রাখেন এবং তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমি এই 1 লক্ষ টাকা রাখতেছি, আমি প্রতি মাসে মাসে আমাকে কি দিবেন আপনারা? তো ইসলামের বিধান হচ্ছে আপনি যদি কারোর সাথে ব্যবসা করেন মুদারাবা পদ্ধতিতে, তার অর্থ হচ্ছে যত লাভ হবে, লাভ ক্ষতিতে উভয় শরিক থাকবে। আর যত লাভ হবে সেটা পার্সেন্টেজ আকারে উভয়ের মধ্যে লিপিবদ্ধ থাকবে। কিন্তু ইসলামী ব্যাংক আপনাকে এটা বলবে না। সে বলবে যে আপনি যা জমা দিছেন সেই জমার 5-6% আপনি প্রতি মাসে পাবেন, 7 পাবেন। কিন্তু লাভ যা হবে তার সেই লাভের লভ্যাংশ আপনার সাথে চুক্তি হবে না। যে এভাবে চুক্তি যে যা লাভ হবে সেখান থেকে 50 আমরা নিব, 50 আপনি নিবেন, অথবা 60 নিব আমরা, 40 নিবেন আপনি। মূলত এভাবে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু এভাবে হচ্ছে না। সুতরাং আমাদের জানা মতে আমাদের দেশে, বাংলাদেশে ইসলামী পদ্ধতিতে বা সুদবিহীন কোনো মাধ্যম আমাদের জানা নেই। সুতরাং আপনি স্থানীয়ভাবে ব্যবসা বাণিজ্যে নিজের বাবা ভাই কারো মাধ্যমে আপনি ওই টাকাগুলা বিনিয়োগ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাওফিক দান করুন। জি, আমাদের সামনে যতগুলো প্রশ্ন ছিল শেষ। ইনশাল্লাহ আমি আবার 2 মিনিটের জন্য, হ্যাঁ, 2 মিনিটের জন্য আমি আবার প্রশ্নের অপশনটা খুলে দিচ্ছি। যদি কারো সম্পর্ক কোনো প্রশ্ন থাকে তাহলে দিতে পারেন। ইনশাল্লাহ আমরা সমাধানের চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। আচ্ছা, আহ অপেক্ষায় ছিলাম, এর মধ্যে একটি প্রশ্ন চলে এসেছে। উস্তাদ, এখন তো এমন বিশ্বস্ত কেউ নেই যার মাধ্যমে ব্যবসা করা যায়, আমরা তাহলে কিভাবে কিছু জমাতে পারি বাচ্চাদের জন্য? এটা অনেক মুশকিল বিষয়। সুতরাং আপনি ব্যাংকে টাকা না রেখে পর্দাসম্মতভাবে যদি ঘরে বসে ব্যবসার যদি কোনো সুযোগ হয় তাহলে সেটা করতে পারেন। অথবা মাহরামের মাধ্যমে কোনো ব্যবসা পরিচালনা করতে পারেন। আহ, মাহরামের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাটাই আমি মনে করি উত্তম হবে। অথবা ল্যান্ড, জায়গা ক্রয় করে রাখতে পারেন। আহ, বর্তমানে এত দামি জায়গা না, পরিত্যক্তই বলা যায় এমন জায়গা, অথবা আহ, যেটা শহরের আশপাশে, সেগুলা কিনে রাখতে পারেন। ইনশাল্লাহ 20-30 বছর বাদে এগুলা অনেক মূল্যবান হবে। তাছাড়া যদি আপনার বাজেট যদি স্বল্প স্বল্প থাকে, কম থাকে, তাহলে পারিবারিকভাবে বা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি ব্যবসা করতে পারেন, কিন্তু ব্যাংকে টাকা রাখতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাওফিক দান করুক এবং আমাদের দেশে সুদমুক্ত কোনো ব্যবস্থা খুলে দেখ। আমি পরবর্তী প্রশ্ন, দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাকে ভোট দিব? দেখেন, এটা প্রশ্নটা অনেক মুশকিল বিষয়। আহ, এটা অনেক মুশকিল একটি বিষয়। এই প্রশ্নের জবাব আমি কি দিব সেটা আমি নিজেও জানি না। সুতরাং আপনি চিন্তা ভাবনা করেন, ইস্তেখারা করেন যে আপনি কাকে ভোট দিবেন। হয়তো আপনার মন কোনো একদিকে দাবিত হয়ে যেতে পারে। আমি আমি মনে করি, এবং যারাই আমাকে জিজ্ঞাসা করে আমি সবাইকে বলে দিই, আপনি ইস্তেখারা করেন এবং যে নির্বাচনের মধ্যে যে দলগুলো আছে দেখেন তাদের নির্বাচনী ইশতেহার কি, কারা আপনাকে দিন প্রতিষ্ঠার কথা বলতেছে। তো যারা দিন প্রতিষ্ঠার কথা বলবে এবং আপনার মনে হবে যে তাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা সহজ হবে, তাহলে তাকেই আপনি ভোট দিবেন। পরবর্তী প্রশ্ন, কারো কাছ থেকে টাকা না পেলে যদি অন্য কেউ আমার থেকে টাকা পায়, তবে তার টাকা শোধ করার জন্য কি লোন নেওয়া যায়? কারো কাছ থেকে টাকা না পেলে যদি অন্য কেউ আমার কাছে টাকা পায়, তবে তার টাকা শোধ করার জন্য
তার টাকা শোধ করার জন্য যদি লোন আপনি নেন, তাহলে ও লোন কিভাবে শোধ করবেন প্রশ্ন হচ্ছে। যদি আপনার কোনো মাধ্যম থাকে যে ভবিষ্যতে আপনি লোন শোধ করতে পারবেন, এই মুহূর্তে আপনাকে সুদ নিতেই হচ্ছে, কারো কাছে টাকা পাচ্ছেন না, তাহলে এমত অবস্থায় আপনি লোন নিতে পারেন, গুনাহ হবে না, গুনাহ হবে না। লোন নেওয়া তখনই হারাম যখন আপনি সুদ নেওয়া হারাম, সুদের মাধ্যমে লোন নেওয়া হারাম যখন আপনি কোনো অসুবিধায় না এমনিতেই নেবেন, অথবা বড় লোক হওয়ার জন্য নেবেন, গাড়ি বাড়ি কেনার জন্য নেবেন, তখনই মূলত হারাম। কিন্তু অসুবিধায় পরে যদি কেউ নেয় তাহলে সেটা অবশ্য নাজায়েজ না। পরবর্তী বলতে উস্তাদ, ব্যাংকের টাকা রেখে যে লাভ আসবে তা দিয়ে কি মেয়ের বিয়ে দেওয়া যাবে? না, বিয়ে দেওয়া যাবে না। ব্যাংকের টাকাগুলা যে লাভ আসবে সেগুলা সদকা করে দিতে হবে। এগুলার মালিক কেউ না, আপনিও না, আপনার মেয়েও না। এগুলার মালিক হচ্ছে গরিব। আপনি যদি ব্যবহার করেন মেয়ের বিয়েতে, তাহলে আপনার মেয়ের ভবিষ্যৎ জীবন কতটুকু সুখের হবে সেটা তো জানা যায় না, বলা যাচ্ছে না। আহ, তাছাড়া গুনাহ আপনার হবে অবশ্যই। পরবর্তী প্রশ্ন, কোনো আত্মীয়ের কাছে যদি চাদর বা এমন কোনো জিনিস থাকে যেটা আমার একটু পছন্দ হয়েছে, সেটা নেয়ার জন্য কি আমি সেটা চাইতে পারবো? কারো কাছে কোনো কিছু চাওয়ার ব্যাপারে ইসলামের বিধান কি? না, ইসলামের চাওয়া নিষেধ। সল করা যাবে না, সলের বানাও করা যাবে না, এটা নিষেধ ইসলামে। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে ওটা যদি আপনি ওনার কাছে চান, তাহলে অবশ্যই উনি আপনাকে দিবেন, ওনার মনে কোনো কষ্ট হবে না, বা উনি আরো খুশি হবেন, তাহলে তখন চাইতে পারেন। নতুবা সাধারণত চাওয়া ইসলামী নিষেধ, চাওয়া যাবে না। হুজুর, মসজিদ নির্মাণে দান করলে সওয়াব হয়, কিন্তু আমার কাছে যদি 100 টাকা থাকে, তাহলে আগে ক্ষুধার্ত অসহায় মানুষকে খাবার কিনে দেবো নাকি মসজিদে দেব? আপনি ক্ষুধার্ত মানুষকে খাবার দিবেন, এটাই আপনার জন্য ভালো হবে। নাকি অর্ধেক টাকা অসহায় মানুষকে, অর্ধেক মসজিদে? হুজুর, কাকে আগে সাহায্য করবেন? আপনি ক্ষুধার্তকে সাহায্য করবেন, আহ, তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। উস্তাদ, এখন তো এমন বিশ্বস্ত কর্মী যার মাধ্যমে ব্যবসা করা যায়, তাহলে আমি কিভাবে কিছু জমাতে পারি বাচ্চাদের জন্য? ওস্তাদ, ল্যান্ড কেনার জন্য টাকা জমাতেও তো সময় লাগে, আর যে অবস্থা করে রাখাও সেফ না। গোল্ড কেনার অবস্থাও তো এখন নেই, রাখাও সেফ না। এই সময়ের জন্য কি উস্তাদ এখন যে ইন্টারেস্ট বিহীন সেভিং খোলা যায়, সেখানে কি রাখা সম্ভব? জি, সেখানে রাখতে পারেন। ইন্টারেস্ট বিহীন সেভিং খোলা যায়, সেটাতে রাখতে পারেন, সমস্যা নেই, এখানে রাখেন। যাই হোক, যা কিছু আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য কল্যাণের মাধ্যম বানাক। আমাদের এই ক্লাসটা মূলত প্রতি মাসে 2বার হয়ে থাকে, 15 তারিখ এবং মাসের শেষ তারিখে হয়। আজকে হচ্ছে মাসের শেষ তারিখ, ইনশাল্লাহ আগামী নতুন বছরের জানুয়ারির 15 তারিখ, হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের আবার এই ক্লাসটা হবে। আপনারা অবশ্যই উপস্থিত হবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসার চেষ্টা করবেন। আরেকজন, যেতে যেতে আরেকটি প্রশ্ন চলে এসেছে। হুজুর, সুস্থ মানুষকে ভিক্ষা দেয়া নিষেধ, কিন্তু জামা কাপড় বা খাবার দিতে গেলে তারা টাকা চায়, নানা অভাবের কথা বলে, বয়স্ক মানুষ টাকা দেওয়া যাবে? জি। ওয়ালিসাইল হক কোন ইনজা আলা ফরসিন, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, যদি কোনো মানুষ আপনার কাছে কিছু চায়, যদিও চাওয়াটা তার জন্য জায়েজ না, তারপরও চায়, আবার এবং সে ঘুরাতে করে আসে, তাহলে আপনার উপর একটা হক সে ফেলে রাখছে যে আপনি তাকে কিছু দিবেন। সুতরাং আপনি যদি কাউকে ভিক্ষা দেন বা কাউকে কিছু দিতে যান, আর তখন আপনার কাছে কেউ কিছু চায়, তাহলে আপনার সামর্থ্য যদি তাকে, আপনি দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাকে এর জন্য আপনার ফজিলতকে, আপনার মর্তবাকে, আপনার সহায় সম্পত্তিকে, আল্লাহ জানে মালে আল্লাহ বারাকা দিবেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাকে এবং আমাদের সবাইকে, এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবার জন্য আমরা কল্যাণের দোয়া করব। আল্লাহ যাতে সবাইকে আহ, সবার সময়ের মধ্যে বারাকা দান করেন, জানের মধ্যে বারাকা দান করেন, মালের মধ্যে বারাকা দান করেন, সংসারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুখে রাখেন। এবং আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আজকে যারা উপস্থিত হয়েছেন সবার সমস্ত জরুরিয়াতকে যেন আল্লাহ আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা নিজ হাত দ্বারা পূর্ণ করেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে, আলোচনা হবে আগামী মাসের 15 তারিখে। মানে হচ্ছে প্রতি মাসের 2 দিন হয়ে থাকে, 15 তারিখ এবং মাসের শেষ তারিখ। ইনশাআল্লাহ আহ, আগামীতে আবার কথা হবে, দেখা হবে, আলোচনা হবে।
এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আজকের এই বসাকে, আজকের এই আলোচনাকে আমাদের হেদায়েতের জন্য, আখিরাতের নাজাতের জন্য আল্লাহ জরিয়া বানাক, উসিলা বানাক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।